তোমার নাম হাসান মাহমুদ? জি। আপনি? আহ, তোমাকে তুমি করে বলে ফেললাম। তোমার বাবা আমার সম্পর্কে তোমাকে কিছু বলে যাননি? আপনি নিশিকান্ত বাবু? হ্যাঁ। তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। ঠিক আছে, কিন্তু আসলে আমি প্রায় 8 ঘন্টা বাস জার্নি করে এসেছি। আমার ধারণা এখানে দাঁড়িয়ে না থেকে এসব কথা ভিতরে গিয়ে বলাই ভালো, তাই না? আচ্ছা, আসুন। তোমার ডাকনাম বুঝি অভি? জি। তোমার বোন তোমার বাবার সাথে বুঝি কানাডাতে সেটেলড? আমি বাবাকে কিছু কথা বলেছিলাম, আপনাকে বলেনি? কি কথা? আমি আপনার সাথে কোনো কথা শেয়ার করব না। ইনফ্যাক্ট আমি বাবাকে বলেছিলাম যে আপনি যেন এখানে না আসেন। ও, কিন্তু এসেই যখন পড়েছি, আমি তো নাইট কোচে ফিরে যেতে পারবো না। বাট কন্টিনিউয়াসলি 16 আওয়ার্স বাস জার্নি ইম্পসিবল। না না না, আমি তো সে কথা বলিনি। আপনি এসেছেন, ফ্রেশ হন, খাওয়া দাওয়া করুন, রেস্ট নিন। এখানে রেস্টের কোনো ব্যাপার নেই। আমি রেস্ট নেওয়ার মানুষ না। তোমার ফাদার আমার ছোটোবেলার ঘনিষ্ঠ বন্ধু। আমাকে টেলিফোন করে একবার হাউ মাউ করে কেঁদেছিল। আর সেই জন্যেই আমি এই 3 বছর পরে ঢাকা শহরে এসেছি। বাবা। ঠিক আছে, তুমি যদি বলতে না চাও বলো না, কিন্তু তোমার সমস্যার কথাটা তো আমাকে বলতে পারো। আমি যে সমস্যা সলভ করে দিতে পারবো এমন কোনো কথা নেই, কিন্তু চেষ্টা তো করতে পারি। হুম। আহ, আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন। রাতে আমরা টেক ইউর টাইম, টেক ইউর টাইম। বলতে ইচ্ছে হলে বলবে, নাহলে বলবে না। হ্যালো। হ্যালো, রূপা। রূপা শোনো, আমি না একটা একটা ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? উম, কিভাবে বলি তোমাকে? শোনো, মানে ওই যে আমার বাবার একজন বন্ধু, বুঝছো, ওনার নাম হচ্ছে নিশিকান্ত বাবু। তো উনি সাইকিয়াট্রিস্ট। উনি আগে প্র্যাকটিস করতেন, এখন করেন না, এখন গ্রামে থাকেন। তো উনি চলে আসছে আর কি, মানে বাবা ওনাকে রিকোয়েস্ট করেছে, মানে আমার সম্পর্কে তাকে যেন আমি বলি। আমি বুঝতে পারছি না যে কি করব, মানে ওনাকে বলবো নাকি বলবো না। বলতে পারো, আমার তো মনে হয় বলাই উচিত। আহ,
আচ্ছা ঠিক আছে, ওকে রূপা, বাই। উম, হ্যাঁ, প্রথমে একটা কথা তোমাকে বলে নিই। আমাকে যা যা বলবে তার মধ্যে কোনো তথ্য গোপন করা চলবে না, আর কোনো তথ্য বাড়িয়েও বলা চলবে না। বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ, তুমি তো বলেছো যে তুমি রাতে ঘুমাও না, ঘুমাতে পারো না, তো ঘুমাও কখন? তখন কটা হবে? একটা একটার সময় ঘুমাতে গেলাম, তারপরে কিছুক্ষণ পরে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি যে আমার বিছানায় আমার পায়ের কাছে একজন বসে আছে। কে 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 কে? বকুল, ও বকুল! হ্যালো, কি পানি? ওয়াটার? তারপর তার পরের দিন আরে ধুর, এটা হয় নাকি? তুমি স্বপ্ন দেখেছো? আরে না, এটা এটা সত্যি, সব এটা স্বপ্ন না। তারপর তোমার জ্ঞান ফিরে আসলো কখন? জানি না, আমি কিচ্ছু জানি না। ঢাকায় থাকবে না কানাডা থাকবে, এই চিন্তা করতে করতে না তোমার মাথাটা পুরোই গেছে। আই, তুমি কালকে একটা হরর মুভি দেখেছো তাই না? আরে ধুর, শোনো, আমাকে খালি একটা কথা বলো, যে তোমার ফটোকপি সে কি তোমার মতোই গম্ভীর নাকি অনেক হাসি খুশি? হ্যালো মনিয়া, বলো। হ্যাঁ ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা শোনো, কাল কিন্তু আমাদের বাসায় তোমাদেরকে আসতেই হবে। না না, শোনো শোনো শোনো, আমি না কালকে যেতে পারবো না, বুঝছো? আমার ওই যে আমার বাবার একজন ফ্রেন্ড আসবে কানাডা থেকে, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে। হ্যাঁ
ঠিক আছে, তুমি ফার্স্টে তাকে রিসিভ করবে, দেন তুমি আমাদের বাসায় আসবে। না না না, সময় পাবো না, তুমি বুঝতে পারছো না, আমি সময় পাবো না। হ্যাঁ, আমি রাখি, বাই। তুমি আসলেই যেতে পারবে না? আসলে তুমি যেতে পারবে না? হ্যাঁ, তোমাকে তো বলেছি যে আমি যেতে পারবো না, আগেই তো বলেছি। মেয়েটা খুবই কষ্ট পাবে। আচ্ছা এবার বলো, তার পরের দিন আমি সারাদিন ব্যস্ত ছিলাম, এয়ারপোর্টে ছিলাম রাত 2টা পর্যন্ত। প্লেন লেট ছিল, কিন্তু তারপরে রূপা আমাকে যা যা বলল আমি আপনাকে ঠিক তাই বলেছি। Hey, hello. Hello. Hi. Hello, baby. How are you? What? কি হয়েছে তোমার? কি হবে? হ্যাঁ, কি হবে বৌমা? ভাইয়া, তোমার টি শার্ট, সরি? তোমার টি শার্টটা অনেক সুন্দর, তোমাকে অনেক সুন্দর লাগছে। দিস ইজ রিয়েলি রিডিকুলাস। মানে টি শার্ট পরছে একটা সিম্পল, এটা নিয়ে তোমাদের এত এইভাবে তাকানোর ভাবে বলার কি আছে? একটা টি শার্ট পরতে পারি না আমি? কি? হোয়াট? কারো প্রেমে টেমে পড়ো নাই তো? সত্যি করে বলবো। হেই, প্রেমে তো পড়ার জিনিস না। এক্সকিউজ মি। বেবি কাম অন, আই এম ফাইন। ও গড। আচ্ছা, ইউ ওকে? ইউ ওকে বেবি? ইউ অলরাইট? I'm fine. Cool? Chill, come on. হ্যালো। ঘুমাওনি? আরে না, কেবল তো আসলাম। মানে কোত্থেকে আসলে? আরে বললাম না যে এয়ারপোর্ট গিয়েছিলাম। কি বলছো? এয়ারপোর্ট কখন গেলে? রূপা, আমি মুনিয়াদের বাসায় আসিনি তাই অনেক রাগ করেছো? অভি, তুমি কিন্তু এবার খুবই বাড়াবাড়ি করছো। আমি আবার কি করলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে তুমি দেখা করতে পারবে? হ্যালো? ভাইয়া, তুমি আমাদের সাথে মজা করছো তাই না? কাল তোমার টি শার্ট দেখেই আমি বুঝতে পারছি। তুমি বলতে চাচ্ছ যে তুমি কালকে ওর বাসায় আসোইনি, তুমি খুব সম্ভবত এয়ারপোর্টে ছিলে, রাইট? হ্যাঁ। না, কি বলছো? আমি বুঝতে পারছি না তোমরা কি বলছো। তোমরা হাসছো কেন? হাসবো না? কি মজা করছো না? মনিয়ার বাসায় সেদিন কিসের পার্টি ছিল? ও, মুনিয়া একটা স্কলারশিপ পেয়েছিল, সেজন্য আমাদের সবাইকে দাওয়াত করেছিল।
সেখানে মোবাইলে কোনো ছবি তোলা হয়নি, মানে ওই যে কি বলে সেলফি? হ্যাঁ হ্যাঁ, তোলা হয়েছে তো, এই যে এখানে আছে। এই কথাটা রূপাকে বোঝাতে পারেনি, তাই না? না, আর ওই দিন রাতেই দ্বিতীয় জন আবার এলো। ওয়েল, হ্যালো, আগে বলো যে মিররের সামনে দাঁড়ালে মানুষ ভয় পায় নাকি তুমি আমাকে মিরর মনে করো? হোয়াট? তুমি কেউ না, তুমি হয় কল্পনা, আর না হলে আমি স্বপ্ন দেখছি। হুবহু দেখতে মানে ডুপ্লিকেট কি আসলে মানুষের হয় না? হয়তো মানুষ দুইটা একই রকম দেখতে হতেই পারে, নাকি হয় না? ওকে, কুল। অ্যাকচুয়ালি আমি আসলে তোমার সাথে পাশাপাশি হেঁটে দেখতে চাচ্ছি, ইউনো, কজ দেখতে চাই কেমন লাগে। তুমি কি চাও? ওয়েল, গুড কোয়েশ্চেন। হোয়াট আই ওয়ান্ট, আমি কি চাই? ওয়েল, মেবি আই ওয়ান্ট, হোয়াট আই ওয়ান্ট, আই ডোন্ট নো। আমি জানি না যে আমি কি চাই। I know nothing. I don't know. Oh my God. তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করো রূপা, আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না, এক বিন্দুও না। তুমি যে বলেছো সেটা সেটা কেমন করে বিশ্বাস করা যায় বলো তো? আমি জানি না, আমি জানি না, কিন্তু এটা তো সত্য। বিশ্বাস করে, এটা সত্য। হ্যাঁ, চলো, আমার আমার খুব পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, আমরা একটু ওনার কাছে যাই, একটু কথা বলি প্লিজ। শোনো, তোমার কি মনে হয় যে আমি পাগল হয়ে গেছি? আমি পাগল হয়ে গেছি যে আমাকে এখন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে? হ্যাঁ, তোমার আমাকে পাগল মনে হচ্ছে? আশ্চর্য তো। অভি অভি একদম না, একদম না, মানে আচ্ছা ঠিক আছে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না। আমার আরেকজন পরিচিত লোক আছে যে কিনা শুধু সাইকোলজিতে পড়াশোনা করেছে, এমনিতে ঠিকঠাক কাজ- আপনার কি কোনো শত্রু আছে? জি, শত্রু? শত্রু থাকবে কেন? না, আমার কোনো শত্রু নেই। দুটো মানুষ, মানে হুবহু দুটো মানুষ একই রকম কি হয়? আমার হয়। কিন্তু আমি তো ওদের দুইজনকে দেখেছি, কোনো পার্থক্য করা যায় না। তাই নাকি? আমি দিনে 5-6 বার রূপাকে ফোন দিই, আর সে মানে উনিও 5-6 বার ফোন দেন। আমি রূপার কাছ থেকে নাম্বার নিয়ে খেয়াল করে দেখেছি, আমি 5-6 বার ফোন দিই, সেও 5-6 বার ফোন দেয়। আমার মনে হয় আপনাকে একটা সাইকোলজিক্যাল টেস্ট করানো দরকার। আমার মতো দেখতে একটা মানুষ আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, আর আপনি আমার উপরে সাইকোলজিক্যাল টেস্ট করতে চান?
এরকম ব্যবহার না করতেই পারে। লোকটা আমার আমার কথাই শুনছিল না, একটা কথাও মনোযোগ দিয়ে শুনছিল না। আমি মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। আমার মাথা ঠান্ডাই আছে। সাইকিয়াট্রিস্ট কি বলছে ওরা? তো কথাটা শুনতে হবে তো আমার, তাই না? কথাই যদি না শুনে তাহলে ওই দ্বিতীয় অভি কি তোমার কাছে প্রতিদিন আসে? না, প্রতিদিন না, মাঝে মধ্যে আসে। ঢোকে কিভাবে? আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, চাবিটা এখন আর খুঁজে পাচ্ছি না। বকুল কি দেখেছে? দেখেছে দেখেছে, দেখার পর থেকে বকুল আর এই বাড়িতে কাজ করতে চাচ্ছে না। কালকে সারাদিন আমি তোমার কেসটা নিয়ে ভাববো। তুমি কালকে সন্ধ্যের সময় রূপাকে আমার সাথে দেখা করতে বলবে। আচ্ছা। স্যার আপনার চা। চা? ও চা। তোমার নাম তো বকুল? জি স্যার। তুমি তোমার স্যারের মতো আর কাউকে কি এই বাড়িতে দেখেছো? স্যার এই বাড়িতে আমি আর চাকরি করব না স্যার। হয়েছে কি, গতকাল ভাইজানের রুমে চা দিতে গেলাম। চা দিয়ে নিচে এসে দেখি ভাইজান নিচে বসে টিভি দেখতেছে। আমারে কয়, ও বকুল চা আমারও এক কাপ দে, আমিও খাই। তুমি তখন কি বললে? আমি তো স্যার ফিট খেলাম। স্যার আপনি ভাইজানরে একটু বুঝিয়ে বলেন, আমি আর এই বাড়িতে চাকরি করতাম না। এইরকম ঘটনা তুমি কবার দেখেছো? এই স্যার ধরেন 3-4 বার হবে। স্যার কেমন আছেন? আপনি আমাকে চেনেন? স্যার আমাকে তুমি করে বলবেন, আপনার বই আমাদের পাঠ্য, আপনাকে চিনব না? আমি অভি নামের ছেলেটার ব্যাপারে এসেছিলাম। বুঝতে পারছেন আমি কার কথা বলছি? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার কেসটা বেশ কমপ্লিকেটেড। আমার চেম্বার থেকে চলে যাওয়ার পর তাকে কয়েকবার ফোন করেছি, কিন্তু কোনো অ্যান্সার দেয়নি। তারপর রাস্তায় একদিন দেখা, হঠাৎ তার আচরণ আমি ঠিক বুঝতে পারলাম না। এই অভিষেক, এদিকে আসুন। Oh, you, doctor, how are you? ফাইন। আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি আমার ফোন রিসিভ করেননি। আপনি
আমাকে ফোন করছিলেন? হ্যাঁ, নো, আমাকে ফোন করলে তো আমার আপনার কাছে চলে আসার কথা, তাই না? আপনি আমাকে ফোন করেননি। এনিওয়ে, আপনি অনেক শুকিয়ে গেছেন। টেক কেয়ার। আপনার কি মনে হয়েছে তারা একই মানুষ না? অসম্ভব। তবে দুজনের চেহারার মাঝে অসংখ্য মিল। ঠিক আছে, আমি চলি। স্যার, একটু চা খেয়ে যাবেন? না, আমার শরীরটা ভালো লাগছে না, জ্বর লাগছে। কি করব আমি? কি করব? আমি তো সবার সাথে এরকম মিশতে পারি না, ফ্রেন্ড সার্কেল বাড়াতে পারি না, হলুদে গিয়ে নাচতে পারি না। কিন্তু শামুকের মতো নিজেকে গুটিয়ে রাখাটাও তো কোনো ক্রেডিট না। যাই হোক, নিশিকান্ত বাবু তোমার সাথে কথা বলতে চাই সরাসরি। আজই? আজকে। আচ্ছা, নিশিকান্ত বাবু তোমার বাবার কেমন বন্ধু? ছোটবেলার বন্ধু, পড়াশোনা করেছে একসাথে স্কুলে। রূপা, আসো। আর আমাকে স্যার বলার কোনো প্রয়োজন নেই। আপনি মনে করছেন অভি একজনই। আপনি দ্বিতীয় অভিকে দেখেছেন, কিন্তু তার অস্তিত্বে আপনি বিশ্বাস করছেন না, তাই তো? কেন বিশ্বাস করছেন না? দুজন মানুষের আসলে কখনো এত মিল হতে পারে না। আমি আসলে চেহারার কথা বলছি। ওই পোশাক আশাক আর আচরণ, এগুলো দিয়ে তো একটা মানুষকে পুরোপুরি চেনা যায় না। আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, বাট আমি আমি আসলে পুরোপুরি শিওর না, একটু কনফিউজড। কারণ একদিন হঠাৎ করে আমি দেখি অভি জোরে জোরে গান গেয়েছিল। Bro! Hello, bro! Hey! Not listening. So, nice weather, no? What? Come on! What? So? You are not looking so happy today. Listen, I want to sing a song. আমি 12 মাস তোমায় ভালোবাসি, সুযোগ পাইলে বন্ধু আসিও। আমি 12 মাস তোমার কাছে আছি, তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও। আমি 12 মাস তোমার আশায় থাকি, তুমি। অভির মতো মানুষ পাবলিকলি জোরে জোরে গান গাচ্ছে,
নাচানাচি করছে, এটা ওর পার্সোনালিটিতে একদমই যায় না। আপনি কি ওকে কখনো ওভার অ্যাক্টিং করতে লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমি আসলে আপনাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু ওই একদিনের একটা ঘটনা আমাকে সত্যি সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। যেই রিক্সাটা নিয়ে আমি অভিকে পৌঁছে দিলাম, আমি একই রিক্সা নিয়ে আমার বাসায় পৌঁছালাম। আমি হঠাৎ করে দেখি অভি আমাকে ডাকছে আমার বাসার অপোজিট থেকে। হেই রূপা, হাই। যাকে এইমাত্র বাসায় পৌঁছে দিলাম, সে কোনোভাবে এত দ্রুত আমার বাসা পর্যন্ত পৌঁছাতে পারে না। তারপর সারা রাত ঘুম হয়নি। এক ফোটাও না। ঘুমাও, একটু বেশি ঘুম তোমার প্রয়োজন। ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এখন ঘুম পাচ্ছে। হ্যালো, হ্যালো, হাই, হাউ ইউ? কোথায় তুমি? আমি এই তো জিম থেকে বেরোলাম, এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, মানে একটা উবার কল করছি। এখন দেখি উবারটা আসলে বাসায় যাবো ভাবছি। তুমি না ঘুমাচ্ছিলে? আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, একটু জ্বরটা বোধহয় আবার বেড়েছে। আমি তাহলে আজকে যাই, আপনি রেস্ট নেন। আচ্ছা, আপনি এতক্ষণ ধরে যে আমার কথাগুলো শুনলেন, আপনি কি অভির সমস্যাটা ধরতে পেরেছেন? কিছুই আমি ধরতে পারিনি, কিছুই না। রূপা, তুমি যাও, যাও যাও। আমি কথা দিচ্ছি, এই এই কেস সলভ না করে আমি এখান থেকে যাচ্ছি না। কি বললো? বললো তো অনেক কিছু, তবে তুমি চিন্তা করো না। আমার মনে হয় উনি উনি এই প্রবলেমটা সলভ করেই তারপরে যাবে। ওনার না খুব জ্বর এসেছে, খুব জ্বর। একটু গিয়ে দেখো। ভাইজান,
জ্বর তো অনেক বেশি। এই, ডাক্তার ডাক্তার ডেকে নিয়ে যা। ডাক্তার নিয়ে আসবো? হ্যাঁ। নিয়ে আসবো। কি আঙ্কেল, জ্বর ভালো হলো? এই বয়সে এত জ্বর কিন্তু ভালো না। যে ঠিক করে পড়েন। এই 3টে দিন তোমাদের অনেক যন্ত্রণা দিলাম। না না, কি বলছেন? আসলে হয় কি, যখন খুব গভীর চিন্তার মধ্যে থাকি তখন দেহটা এ ধরনের বিদ্রোহ করে ফেলে, কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না। আর বুঝলে, অভির বাবা ছিল আমার একেবারে আত্মার খুব কাছের একজন বন্ধু। মানে কতটা কাছের বন্ধু সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাবা আমাকে বলেছে। আরে বলে সব কিছু বোঝানো যায় না। যাই হোক, আমি তো চলে যাচ্ছি, কিন্তু এই ভেবে আমার খুব আনন্দ লাগছে যে সমস্যাটার একটা সমাধান আমি করে দিয়ে যেতে পারছি। সমাধান? হ্যাঁ, অভি অতি বেশি ইন্ট্রোভার্ট একটি ছেলে। সে সহজে মানুষের সাথে মিশতে পারে না, এবং এই নিয়ে তার নিজের মধ্যে একটি আক্ষেপ তৈরি হয়েছে। সে সিদ্ধান্ত নিল যে সে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলাবে, একটা অন্য অভি হয়ে যাবে, এবং সেটা হবে একটা অন্য মানুষ। তারপর বাকিটা সব তার প্ল্যান। তবে সমস্যাটা হলো অন্য জায়গায়। সে নিজে অন্য অভি সাজতে গিয়ে একটা হ্যালুসিনেশনে ভুগতে শুরু করলো, এবং তার চারপাশে সে একটা অন্য অভিকে দেখতে শুরু করলো। কি অভি, আমি ঠিক বলেছি? ওর প্রভাবে রূপা, এমনকি আমিও বিভ্রান্ত হয়েছি। কিন্তু আমি কখনোই ওই দ্বিতীয় অভির যে কাপড়গুলো আমি আমি এই বাড়িতে কোথাও খুঁজে পাইনি। এই বাসাতেই একটি ড্রয়ারে এসে পোশাকগুলো রেখেছে, এবং একদিন বাইরে গিয়েছিল, চাবিটা খুলে ফেলে গিয়েছিল, আর সেই ড্রয়ারটা খুলে আমি সেই সমস্ত পোশাক পেয়েছি। কি আপনি যা বলছেন তার সবই সত্যি। দ্বিতীয় অভি বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর দ্বিতীয় অভি সাজার দরকার কাকে? কোনো দরকার নেই। তুমি তো একটা ভালো ছেলে, অনেক ভালো ছেলে। তাহলে এবার চলে। আর হ্যাঁ রূপা, তোমাকে একটা কথা বলি, ভালোবাসার শক্তি কিন্তু অনেক বেশি। অনেক বেশি।
ইউ। হাই, হ্যালো আঙ্কেল, কেমন আছেন? জ্বর তো ভালো হয়ে গেল। এনিওয়ে, একটু সাবধানে থাকবেন। টেক কেয়ার। আর আপনাকে একটা কথা বলি, আসল অভি কিন্তু আমি, মানে আমি অভি। কেউ বিশ্বাস করে না, সবাই মনে করে যে কল্পনা, অলিক কল্পনা। অলিক কল্পনা। Anyway, টাটা, বাই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.